গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমি যাব আমার বাইক নিয়ে সার্ভিস সেন্টারে, বা যেটা আমরা গ্যারেজ বলে থাকি ওখানে। তো আজকে আমি বাইকে কতগুলো কাজ আছে, কিছু ইঞ্জিনের স্পেসিফিক পার্টস চেঞ্জ করার আছে, তো যেটারই আমি আজকে ভিডিও বানাবো। তো আজকে আমার কাছে হচ্ছে টাইমিং চেন প্যাড, সেকেন্ড হচ্ছে টাইমিং চেন, অ্যান্ড থার্ড হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপাচির টাইমিং চেন প্যাড অ্যান্ড টাইমিং চেন অ্যাডজাস্টার চেঞ্জ করতে হয়। তো তার জন্য কি কি স্টেপ প্রয়োজন পড়ে, কী কী পার্টসের দরকার পড়ে, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো বেরোনো যাক, গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি বাইকে কোল্ড স্টার্ট করছি। তো আমার মনে হলো যে তোমাদের একবার দেখিয়ে সত্যি আবার শুনিয়ে দেওয়া উচিত যে বাইকে এখন কীরকম আওয়াজ হচ্ছে। তো এই হচ্ছে আমার এখন বাইক। তো তোমরা শোনো, দেখছো একটা হালকা করে আওয়াজ আসছে। ওদের আমি অপোজিট সাইড দিয়ে শুনিয়ে দিচ্ছি এটা, তো তোমরা তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, তোমরা শুনতে পাচ্ছ হয়তো যেটা বাইকের হালকা একটা আওয়াজ আসছে। তো তার জন্যেই আমি এইগুলোকে টাইমিং চেন প্যাড আর অ্যাডজাস্টারটা আমি চেঞ্জ করাবো। তো চলো দেখো তোমাদের গ্যারেজের সামনে বা গ্যারেজের থেকে আমি চলে এসেছি গ্যারেজের সামনে। তো এই হচ্ছে আমার বাইক আর এই হচ্ছে গ্যারেজ। তো যে কাজ করবে সে একটু বাইরে গেছে, তো এখন অবধি আসেনি। তো যতক্ষণ না আসলে তখন আমার ওয়েট করতে হবে। তো চলো কিছুক্ষণ ওয়েট করে নেওয়া যাক। তো তারপর আমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কীভাবে কি কাজ করতে হয়। ভাই এখন চলে এসেছে বাইকের কাজ করতে। প্রথমে সিটটা খুলে নিয়ে তেলের যে চাবিটা থাকে সেটা বন্ধ করে নেওয়া হয়েছে। দেন সিটটা খোলার পরে ট্যাঙ্কি খুলেছে। দেন ট্যাঙ্কি খোলার পরে ইঞ্জিনের ওপরে এই যে মেশিনটা থাকে সেটাই খুলে নেওয়ার পরে আস্তে আস্তে ইঞ্জিনের হেডের ওপরে যে কটা বোল্ট থাকে সব কটা বোল্ট 10 নম্বর রেঞ্জ দিয়ে খুলে নিচ্ছে। তো প্রত্যেক কটা বোল্ট খুলে নেওয়ার পরে ঠিক আছে, আপনারা দেখতেন টোটাল এখানে 1 2 3 4 5 6 ছটা বোল্ট থাকে। ঠিক আছে, সেই ছখানা বোল্ট অতি যত্ন সহকারে ভাই খুলে নিচ্ছে। অ্যান্ড আমার বাইকে খোলার সময় দেখলাম যে অনেক জায়গা দিয়ে মোবিল লিক হচ্ছে, তো সেটাও ভাই দেখে নিল। তো ভাই আমাকে বললো যে এটা ইঞ্জিনের হেডে রাবারের দরকার, তো এটা রাবারও নিয়ে আসলো। দেন তারপরে চেন কভার যেটা থাকে গিয়ারের সামনে ওটাও খুলে নিল, কজ এই লেফট সাইডে যে হাউজিংটা থাকে সেটা আমাদের খুলতে হবে। তো ভাই যাতে বাইকের ইঞ্জিনের উপর দাগ না পড়ে তার জন্য অতি যত্ন সহকারে ওপরের হেডের কভারটা খুলে নিল। খুলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানে পেছন সাইডে টাইমিং চেন অ্যাডজাস্টার থাকে, সেটাকে 10 নম্বর রেঞ্জ দিয়ে দুদিকে দুটো নাট থাকে, সেই দুটো নাট খুলে নিতে হবে। দুটো নাট খুলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গাটা আছে এটা একটু হলেও বেরিয়ে থাকতো, যতক্ষণ না এটা শেষ হয়ে আসলে এটা পুরো ভেতর দিকে ঢুকে যায়। দেন তারপরে এই যে ইঞ্জিনের যে কভারটা আছে লেফট সাইডে, সেই কভারটা খুলতে আপনাদের 10 নম্বর রেঞ্জের প্রয়োজন হবে। তো সেই সব কটা নাট খুলে নেওয়ার পরে এটার সাথে একটা প্যাকিংও আসে, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। এই যে দেখছেন এই প্যাকিংটা যদি এটা যত্ন সহকারে খোলা না হয় তাহলে নতুন করে প্যাকিং কিনে আপনাদের লাগাতে হতে পারে। তো ভাই অতি যত্ন সহকারে প্যাকিংটা খুলে নিয়ে যাতে আমার খরচা না বাড়ে। তো ভেতরে একটা বেয়ারিং থাকে, সাথে একটা ছোট লোহার পাত্তি থাকে, সেই পাত্তিটাকেও খুলে নিতে হবে। দেন এই যে আপনারা গোল যে জিনিসটা দেখছেন এটাকে খোলার জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি টুলসের প্রয়োজন হয়, যেটা সচরাচর সব জায়গাতে থাকে না। তো খুব ভালো টেকনিশিয়ান হলেই তার কাছে এই বা খুব ভালো গ্যারেজ বা ওয়ার্কশপ হলে তাদের কাছে এই টুলসটা থাকে। আদারওয়াইজ এই যে গোল চাকতিটা দেখছেন সেটা কখনোই খুলবে না। তো এটাকে ভালো করে প্রথমে যত্ন সহকারে টাইট করে নিতে হবে যাতে এটা ফলস না হয়ে যায় বা নিজের থেকে ঘুরে না যায়। দেন এইবারে এখানে একটা নাট থাকে যেটাকে আপনাদের খুলে নিতে হবে, কিন্তু তার আগে
ওপরের যে গোল প্লেটটা আছে এই প্লেটটাকে লক করতে হবে আপনাদের, এটাকে কোথাও এটা আটকে। তো ভাই আমার লেগ গার্ডের সাথে এটাকে করে খুলেছে। দেন ওপরে যে ক্লাচ চেন টাইমিং চেনের যে বেয়ারিংটা থাকে সেই বেয়ারিংটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে মেশিনটা দিয়ে এই যে গোল চাকতিটা আমরা আটকে ছিলাম, ঠিক আছে, সেটাকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে টাইমিং চেনের যে বেয়ারিংটা আছে ওটার মধ্যে দুটো স্ক্রু নাট দিয়ে লাগানো থাকে একটা পাত্তি, তো সেই পাত্তিটাকে খুলে নিতে হবে। তো তারপরে এই যে গোল বেয়ারিং চাকতিটা আছে এটাকে যথাযথ খুবই সাবধানে এবং যত্নের সাথে এটাকে খুলে ফেলতে, কারণ এটার মধ্যে কোনো দাগ লাগলে পরে আপনাদেরই খরচা বাড়বে। তো চেষ্টা করবেন এটাকে যতটা পারবেন যত্ন করে সাবধানে রাখার। আপনারা দেখবেন হয়তো ভাই খুবই যত্ন করে এটাকে রাখলো। দেন তারপর টাইমিং চেনের যে বেয়ারিংটা আছে ওটার থেকে টাইমিং চেনটা আস্তে আস্তে খুলে নিতে হবে। তো এটা খুলে নিয়ে জাস্ট নিচের দিকে ছেড়ে দিলেই এটা বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, টাইমিং চেনে বেয়ারিংটার পেছনে আরেকটা হেড বেয়ারিং থাকে, যেটার মধ্যে একটা ছোট স্প্রিং টাইপের জিনিস থাকে, যেটাকে যত্ন করে রাখতে হবে। ওটা যদি হারিয়ে যায় বা পড়ে যায় তো খুবই প্রবলেম হয়ে যাবে। তো বাইক আপনার কখনোই সুস্থভাবে চলবে না, আর সেটা অনেকটাই খরচা সাপেক্ষ জিনিস যদি এটা আপনারা হারিয়ে ফেলেন। তো আমি বলবো আপনাদের যে আপনারা যারাই আমার ভিডিও দেখে এটা করার চেষ্টা করবেন বাড়িতে, যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তো কখনোই করার চেষ্টা করবেন না। কজ আমিও এটা করার চেষ্টা করিনি, আমি যদিও স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই জানি। দেন তারপরে টাইমিং চেনটা ভাই খুলে নেওয়ার পরে নতুন টাইমিং চেনের সাথে পুরোনো টাইমিং চেনটা একই টাইপের কিনা দেখে নেয়, কারণ অনেক সময় কি হয় আপনারা যেখান থেকে বাইকের পার্টস কিনছেন তারা একই জিনিস বলে আপনাকে কোনো পার্টস দিয়ে দেয়, বাট সেটা অ্যাকুরেট পার্টস নাও হতে পারে। তো চেষ্টা করবেন এই ভাইয়ের মতো সেই পার্টসটার সাথে পুরোনো পার্টসটা একবার দেখে যাচাই করে নেওয়া। দেন ওপর দিয়ে টাইমিং চেনটা ঢুকিয়ে দিতে হবে। তো নিচে চলে আসার পরে নিচের বেয়ারিং এর মধ্যে আটকে দিয়ে এই গোল যে চাকতিটা আছে সেটাকে আবার লাগিয়ে দিতে হবে, ওপরে টাইমিং চেনটা বেয়ারিং এর সাথে এটাকে ফিক্সড করে দিতে হবে। দেন যথাযথ সেম প্রসেস আপনাদের এই গোল চাকতিটা ঘোরালেই তবেই ওপরে যে টাইমিং চেনের যে বেয়ারিংটা আছে সেটাও আস্তে আস্তে ঘুরবে। তার মধ্যে আপনাদের পুরনো নাটটা লাগিয়ে দিতে হবে। এখন আমরা বাইকের মধ্যে নতুন যে টাইমিং চেন অ্যাডজাস্টারটা আছে সেটাকে ফিক্স করে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে ফিক্স করার সময় পেছন দিয়ে একটা ছোট বোল্টের মতো জিনিস বেরিয়ে আসছে। তো এবার ওই নাটটা, যে দুটো নাটের কথা আপনাদের বলেছিলাম পাত্তির সাথে, সেটাকে যথাযথ আটকাতে হবে। তো আটকে নেওয়ার পরে ওই যে পাত্তিটা আছে সেটাকে আপনাদের আবার কোনো কিছুর সাহায্যে একটুখানি বেঁকিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে এটা লুজ না হয়। অ্যান্ড আপনারা যদি ভাবেন যে দ্বিতীয় নাটটা খুব ইজিলি লাগিয়ে দেবেন, তা একদমই না। তৃতীয় নাটটা লাগানোর জন্য আপনাদেরকে নিচের বেয়ারিংটা ঘুরিয়ে হাতের সাহায্যে বা কোনো মেশিনের সাহায্যে ঘুরিয়ে ওটাকে ওপরে আনতে হবে, দেন টাইট করতে হবে। তো টাইট করে দিলেই যে আপনার পুরোপুরি টাইমিংটা সেট হচ্ছে সেটাও কিন্তু না। আপনাকে প্রপার অ্যাকুরেটলি চেক করতে হবে যে ওপরের টাইমিং এর সাথে নিচের টাইমিং ম্যাচ করছে কিনা, অ্যান্ড সাথে পাশের বেয়ারিং এরও টাইমিং ম্যাচ করছে কিনা। দেন তারপরে ভাই আমার বাইকের টাইমিং যেটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমার যে ইঞ্জিনের হেডের যে কভারটা আছে, কভারের মধ্যে অনেক ময়লা জমেছিল। ময়লা বলাটা ভুল, যখনই কোনো মেকানিক বা অন্য কেউ এই ইঞ্জিনের কোনো পার্টস খোলে এর মধ্যে একটা গাম লাগায়, যেটা হিটের ফলে এই গামটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। অ্যান্ড যত এটা পুরনো হতে থাকে বেশিরভাগ মেকানিকরা কি করে এটাকে পরিষ্কার করে না, কিন্তু ভাই দেখলাম আমার কিছু না বলাতেই নিজের থেকে এটা পরিষ্কার করে দিচ্ছে। কারণ এটা পরিষ্কার যদি আপনারা না করে এর উপরে আবার গাম লাগিয়ে দেন তাহলে কিন্তু গামটা অ্যাকুরেটলি বসে না। তো তাতে ওখান থেকে আস্তে আস্তে মোবিল লিক করার চান্সেস থাকে। তো ভাই পুরোপুরি সমস্ত হেডটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমার যে নতুন ইঞ্জিন হেডের রাবারটা ছিল সেই রাবারটার মধ্যে ভালো করে আঠা লাগালো। দেন তারপরে ইঞ্জিনের
হেডের পুরো পাশে ওপরে যতটা জায়গাতে ইঞ্জিন হেডের কভারটা বসে সেটার মধ্যে ভালো করে যেটুকু দরকার, ঠিক আছে, খুবই সামান্য পরিমাণে এবং খুব পাতলা একটা লেয়ারে এই আঠাটা লাগালো, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাই সব জায়গাতে খুবই অল্প অল্প করে লাগাচ্ছে, যাতে জিনিসটা এক্সেস আঠাটা বাইরে বেরিয়ে না আসে। বেরিয়ে আসলে এটা কি হয় যে যখন এটা শুকিয়ে যাবে তো দেখতে খুবই খারাপ লাগে বা বাজে দেখতে লাগে। তো পরে সেটা কেউ হাত দিয়ে টেনে টেনে কাটার চেষ্টা করে, তো তাতে গিয়ে ভেতরের যে আঠাটার কিছু অংশ থাকে সেটা ওটার সাথে বেরিয়ে আসে এবং তার ফলে কি হয়, ইঞ্জিন থেকে আবার মোবিল লিক করা শুরু হয়ে যায় এবং সেটা যখন আপনারা করতে যাবেন তো আবার একটা খরচা ব্যাপার থাকে। তো যেমন বলেছিলাম ভাই ইঞ্জিন হেডের রাবারটার মধ্যে দেখুন খুবই অল্প পরিমাণে আঠা লাগাচ্ছে যাতে আঠাটা বেরিয়ে না আসে, ঠিক আছে। চারপাশে লাগিয়ে নেওয়ার পরে তারপরে ইঞ্জিন হেড কভারটা ভাই ইঞ্জিনের ওপরে বসালো, সরি ইঞ্জিন হেড কভারের রাবারটা ইঞ্জিনের ওপর বসালো। দেন ওটাকে একবার দেখে নিয়ে ঠিকঠাক করে ফিক্সড আছে কিনা। দেন তারপরে ইঞ্জিন হেড যেটা আছে সেই হেডের কভারটাকে ইঞ্জিনের ওপরে বসানোর আগে ভাই আরেকবার ভালো করে চেক করে নিল যে টাইমিং চেনটা নড়ছে না তো, টাইট কম হয়নি তো। দেন তারপরে আবার যত সেম প্রসেস সবকটা বোল্ট ভাই বাইকের মধ্যে লাগিয়ে নিল। ওপরের পুরো কাজ শেষ করে নেওয়ার পরে নিচে ক্লাচ কভারের ভেতরে যে বেয়ারিংটা থাকে এবং বেয়ারিং এর ভেতরে একটা লোহার ছোট্ট পাত্তি থাকে, লোহার বা স্টিলের আপনারা বলতে পারেন, সেই পাত্তিটাকে, এই যে পাত্তিটা দেখছেন এই পাত্তিটা ভেতরে লাগে, ঠিক আছে। এটাকে লাগানোর জন্য একটা একটু হালকা গ্রিস দিয়ে ওটাকে ওপরে বসিয়ে নিতে হয়, ঠিক আছে, যাতে ঠিকঠাক ভাবে লাগে, নয়তো দেখুন ও যতবারই লাগাবার চেষ্টা করে জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। তো এই ভুলটা আপনারাও করবেন না, ঠিক আছে। তো ভাই করো যথাযথ না কেন, এই দেখো একটা ফোন সমস্ত জিনিসটা স্ট্যান্ড কিনবে লাগিয়ে রেখে দেয়, যখন ফিক্স কোনো করে বড় দেওয়ার কাজ পরে করবে না এবার টাইমিং চেন পার্ট বাই অ্যাডজাস্টারটা পার্ট বানাবে। রঙের আছে। আর তো আপনারা দেখতেই পেয়ে, যেমন আমি বলেছিলাম যে পেছন হুম। থেকে একটা ছোট পাত্তি বেরিয়ে আসবে। এটা হচ্ছে যে টাইম চেন অ্যাডজাস্টার যেটা থাকে সেটার ওপরে একটা ছোট কার্ড থাকে, সেটা খুলে দিয়ে ওপরে নাট লাগাতে হয়, যেটাতে আমরা টাইম চেন অ্যাডজাস্ট করি। তো দেন এখন ভাই পুরো বাইকটা স্টার্ট করে ভালো করে সাউন্ড শুনে নিচ্ছে, তো যাতে কোথাও কোনো আওয়াজ হচ্ছে কিনা। ইভেন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনের সাইলেন্সারটাকে গার্ড করে পুরো ভালো করে ইঞ্জিনের সাউন্ডটা শুনছে যে আর কোনো নয়েজ হচ্ছে কিনা। তো এখন আমার বাইকের সব কাজ শেষ হয়ে গেছে। তো ভাই আমার যথাযথ ট্যাঙ্কি লাগাচ্ছে, বাইক ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে ট্যাঙ্কি ফ্যাঙ্কি লাগিয়ে দেখতেই পাচ্ছি আমার বাইকটা একটু চকচকও করছে, পরিষ্কার লাগে, ঠিক আছে। তো এখন আমার দেখে মনে হচ্ছে বহু তাড়াতাড়ি আমার বাইকের কালারের করার কাজটা শেষ হবে। তো এখন আমরা বাইকটা পুরোপুরি রেডি হয়নি, কারণ ইঞ্জিনের কাজ করতে গিয়ে ভাই আমাকে বললো আমার চেন স্পকেটের সামনে যে বেয়ারিংটা থাকে সেটা খারাপ হয়ে গেছে। তো তার জন্যে ভাই বললো যে একটু ওয়েট করতে। তো অ্যাট লাস্ট বন্ধুরা আমার বাইকের পুরো কাজ কমপ্লিট, আমি জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম। সব কিছু করার পরে লাস্টে যখন বাইক ফিটিং করা হচ্ছে তখন আমি দেখেছিলাম যে আমার সামনের যে চেঞ্জ স্পকেটের যে সামনের স্পকেটটা থাকে সেটা খারাপ ছিল। তো ওটা চেঞ্জ করতে গিয়ে বাইকের চেঞ্জ স্পকেটের নাট যে দুটো থাকে সেগুলো দেখলাম যে অনেকটাই ক্ষয়ে গেছে, বেশি দিন ইউজ করা যায় না, সেই নাট দুটো খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। তো তারপরে আলটিমেটলি পাওয়া যায়, দেন সেগুলোকে লাগিয়ে বাড়ি ফিরলাম। তো এখন বাজে 6:45, সকালবেলা বেরিয়েছিলাম আমি 11:30টার সময় বাড়ির থেকে। তো এতক্ষণ পরে আমার বাইকের সম্পূর্ণ কাজ কমপ্লিট হলো। এরপরে আরও কিছু কাজ বাকি আছে। আপনাদের যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে বাইক আছে সেটাকে পুরো কালারটা আমি রিস্টোর করব, তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যেমন আমি আপনাদের বলেছিলাম। তো চ্যানেলে থাকুন আমার সাথে, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের দেখিয়ে আসি বাইকটার এখন সাউন্ড কেমন হয়েছে। আচ্ছা আমার বাইক, তো এখন বাইকের সাউন্ড নর্মাল আছে অন্য বাইকগুলোর থেকে। তো আপাতত আমি বাইকের সাউন্ড অ্যান্ড পারফরমেন্স নিয়ে আমি খুশি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে বাইকের সাউন্ড ঠিক আছে কিনা। যদি আপনাদের মনে হয় যে কোথাও কোনো কিছু আছে বা প্রবলেম আছে শুনে, তো প্লিজ আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড যদি আপনারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চান, আমার ইনস্টা আইডি হচ্ছে অভিজিৎ82। নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আমার ইনস্টা অ্যান্ড ফেসবুকের লিঙ্ক। সো
থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালোভাবে বাইক চালাবেন, সবার সেফ রাইড। তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ যারা যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই।